ওম শান্তি। আপনাদের সকলকে আমাদের সত্য গীতা রহস্য বিশেষ প্রোগ্রামে পুনরায় স্বাগত। আগের দিন আমরা বিশেষ ভূমিকা সম্পর্কে জেনেছিলাম যে এই বইটার মাধ্যমে আমরা সত্য এবং অসত্য সম্পর্কে বিস্তারিত জানতে পারব। সবার প্রথম যেই বিষয়টা মহাভারত এবং গীতা নিয়ে চর্চা করতে গিয়ে চলে আসে, এই যে মহাভারত বা গীতা, এটার কতটা ঐতিহাসিকতা রয়েছে। যেমন বর্তমান সময়ের অনেক ঐতিহাসিকই মনে করেন যে মহাভারতের যে ঘটনাগুলো সেগুলো কাল্পনিক। আবার অনেক ঐতিহাসিক তারা বিভিন্ন রকম প্রমাণের আধারে বলে থাকেন যে মহাভারতের ঘটনাগুলো ঐতিহাসিক নয়। অর্থাৎ আমরা দুটো পক্ষই দেখতে পারবো, যেখানে এক পক্ষ মহাভারতের এবং গীতার ঐতিহাসিকতাকে সিদ্ধ করার চেষ্টা করেছেন বা অ্যাকসেপ্ট করেছেন, অন্যদিকে আরেক পক্ষ যারা কিন্তু মহাভারতের যুদ্ধের এবং গীতা জ্ঞানের ঐতিহাসিক তত্ত্বকে স্বীকার করেননি। আজকে আমরা মহাভারত কতটা ঐতিহাসিক সেই সম্পর্কে আলোচনা করব। লেখক এখানে বলছেন, महाभारत के अध्ययन से पता चलता है कि व्यास ने जब महाभारत लिखने का संकल्प किया तो उसके पहले ही से महाभारत के केंद्रभूत कथा अथवा उसके बहुत से आख्यान, लोक कथा एवं जनश्रुति अथवा लोक गीति के रूप में प्रचलित थे। এখানে লেখক বলছেন যে মহাভারত যখন ব্যাসদেব রচনা করেন তার আগে থেকেই মহাভারতের কেন্দ্রভূত যে বিভিন্ন আখ্যান বা কথাগুলো রয়েছে, জনশ্রুতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু তার আগে থেকেই জনসমাজে প্রচলিত ছিল। और उन्हें कथाकार, गायक अथवा सुत आदि मौखिक रूप से विशेष अवसरों पर लोगों को सुनाया करते थे। সে মানে মহাভারতের লেখার আগে থেকেই অনেক লেখক বা কবি এই সমস্ত ঘটনাগুলোকে মৌখিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করতেন। जिन्होंने महाभारत का अनुसंधान अथवा गहराई से अध्ययन किया है, उन्होंने इस बात को स्पष्ट रूप से कहा है कि महाभारत के बहुत से भाग पहले ही से लोगों में प्रचलित थे। তাহলে ঐতিহাসিকরা বলছেন যে মহাভারত রচনার অনেক আগে থেকেই সেই সমস্ত জনগোষ্ঠীর লোকেদের মুখে মুখে মহাভারতের ঘটনাগুলি প্রচলিত ছিল, বা মহাভারতের যে ঘটনাগুলিকে আখ্যায়িত করা হয়েছে সেগুলি তার আগে থেকেই লোকমুখে প্রচলিত ছিল। और इसके भाव को बतलाने वाले आख्यान सभाओं में गाए या सुनाए जाते थे। মানে বিভিন্ন সভা এগুলো বলা হতো, সেটা ইনি বলেছেন। व्यास जी ने तो इन आख्यानों को काव्य के रूप में ग्रथित ही किया अथवा उन्हें धार्मिक दृष्टिकोण से भली भांति कविता निबंध किया। ঐতিহাসিকরা বলেন যে ব্যাসদেব শুধুমাত্র এই যে কবিতাগুলো, এগুলোকে একটা ধার্মিক দৃষ্টিকোণের আধারে কবিতার রূপ দিয়েছেন মাত্র। हमारे इस कथन के बारे में स्वयं महाभारत में भी संकेत है। বলছে লেখক এই যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সংকেত আমরা মহাভারত থেকেও কিন্তু পাই। महाभारत के पहले ही पर्व के पहले ही अध्याय में लिखा है कि एक दिन व्यास जी एक पर्वत गुफा में प्रभु स्मृति में शांत अवस्था में बैठे थे। তাহলে এখানে বলা হচ্ছে যে একদিন ব্যাসদেব পর্বতের গুফায়
ध्यान করছিলেন। तब उन्हें ऐसा भासित हुआ जैसे कि उन्होंने ज्ञान चक्षु से संसार के आदि से लेकर अंत तक के इतिहास को प्रत्यक्ष की। তাহলে বলা হয় যে তিনি যখন এই গুহায় ধ্যান করছিলেন তখন তিনি তার জ্ঞান চক্ষুর দ্বারা এই দুনিয়ার আদি মধ্য অন্ত অর্থাৎ তিন কালের জ্ঞানকেই, তিন কালের দৃশ্যগুলিকেই তিনি দেখতে পাচ্ছিলেন। ন্যায়ী ন্যায়ী দেখা হো, বলছে যে তার দৃষ্টিটা এতটাই ক্লিয়ার ছিল যে সে সরাসরি প্রত্যক্ষ করছে সেই বিষয়গুলো এই রকম। तब उन्होंने विचार किया कि इसे काव्य के रूप में लिखा जाए। সেই সময় ব্যাসদেবের মনে হয়েছিল যে এই ঘটনাগুলোকে আমি কাব্যিক রূপ দিতে পারি। गोया उन्होंने लोक कथा या जनश्रुति के रूप में प्रचलित आख्यानों को, चाहे वो सही अर्थों में तिथि वृत्त थे या पौराणिक कल्पना मिथ थे, धर्म दृष्टि द्वारा काव्य रूप में ग्रथित करने का संकल्प किया। তাহলে ব্যাসদেব কি করেছিল, এই দিব্য দৃষ্টি পাওয়ার পর অর্থাৎ এই ঘটনাগুলোকে দেখার পর তার মনে হয়েছিল যে এগুলোকে একটা গ্রন্থের রূপ অবশ্যই দেওয়া উচিত। उन्हें ऐसा महसूस हुआ कि उन्हें इहो वरदान भी मिला है कि उनकी इच्छानुसार इहो संसार में काव्य ही कहलाएगा। বলছে যে এখানে उन्हें ऐसा महसूस हुआ कि उन्हें इहो वरदान भी मिला है। তার এটা মনে হয়েছিল যে উনি এই বরদানটা পেয়েছেন। কি বরদান? उनकी इच्छानुसार इहो संसार में काव्य ही कहलाएगा, যে তিনি এই যেটা লিখবেন সেটা কাব্যরূপেই সূচিত হবে। अतः ऐसा मानना गलत होगा कि व्यास जी या पूर्ववर्ती लेखकों ने महाभारत में जो कुछ भी लिखा है वह सब उनके जीवन काल में घटित हुआ इतिहास ही था, जिससे वृत्तांत उन्होंने बाह्य चक्षुओं से देखे थे। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় যে ব্যাসদেব যেই কথাগুলো লিখেছেন তার মানে এই নয় যে তার জীবনকালেই এই ঘটনাগুলো ঘটেছে। এখানে দেখলাম যে তিনি নিজেই বলেছেন যে তিনি জ্ঞান চক্ষুর দ্বারা এগুলোকে সাক্ষাৎকার করেছেন, অর্থাৎ সে বেঁচে থাকার আগেই তার পূর্বেই এই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল। यही बात गीता के बारे में भी कही जा सकती है। তাহলে মহাভারতের মতো ঠিক গীতার ক্ষেত্রেও কিন্তু আমরা এই কথাটা বলতে পারি। आज जो गीता हमें मिलती है उसका भी काफ़ी बड़ा अंश पहले ही से उपलब्ध था। তো লেখক বলছেন যে এই যে বর্তমান গীতা আমরা দেখি এই গীতা কিন্তু গীতা রচনার আগেই এর উল্লেখ ছিল বিভিন্ন বেদ উপনিষদের মধ্যে। तभी तो इसके बहुत से श्लोकों का पूर्ववर्ती उपनिषदों इत्यादि के वक्तव्यों से शब्द साम्य और अर्थ साम्य है। এখানে লেখক বলছে যে কথাটা একটু আগে আমরা বললাম যে গীতার আগেও উপনিষদে কিন্তু এই গীতার কথাগুলো পাওয়া যায়। এখানে কিছু রেফারেন্সও গীতা দেওয়া আছে, যেমন এই যে কথাগুলো বলা হয়েছে এখানে ইহো প্রকট है कि संतसु जातीय विदुर नीति आदि के प्रकरणों के समान ही वर्तमान गीता को भी महाभारतकार ने पहले ग्रंथों के आधार पर ही लिखा है, नई रचना नहीं की है। এই কথাটা বলেছেন গীতা রহস্যতে লোকমান্য তিলক, অর্থাৎ লেখক যে এই কথাগুলো এখানে বলেছেন এটা লোকমান্য তিলকের গীতা রহস্য থেকে নেওয়া হয়েছে, পৃষ্ঠা নাম্বার 524। আরেকটা এখানে উল্লেখ করা হয় রেফারেন্স হিসাবে, जिस गीता का आधार पर वर्तमान गीता बनी है वो बद्रायणाचार्य व्यास से पहले भी उपलब्ध थी, इसी कारण ब्रह्मसूत्र में स्मृति शब्द से उसका निर्देश किया जाता है। এটাও কিন্তু লোকমান্য তিলক তার গীতা রহস্যে বলেছেন। সেখানে তিনি বলেছেন যে বদ্রায়ণাচার্য ব্যাস যেই কথাগুলো লিখেছেন সেগুলো তার আগেও কিন্তু উপলব্ধ ছিল। এগুলো জগদীশ ভাইয়ের কথা নয়, এগুলো লোকমান্য তিলকের কথা, যিনি এই কথাগুলো লিখেছেন গীতা
রহস্য বইটিতে। আমরা পূর্বেই বলেছি যে আমরা এই বইটা আলোচনা করতে গিয়ে এখানে লেখক যে রেফারেন্স বইগুলোর কথা উল্লেখ করেছেন আমরা সেগুলোর কথাও মাঝে মাঝে উল্লেখ করে দেব। শ্রোতারা যারা এই বিষয়ে উৎসুক তারা সেই সমস্ত রেফারেন্স বইগুলো থেকেও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন, এর সত্যতা বিচার করতে পারেন তারা। अतः हमें इहो अच्छी तरह ध्यान में रखना चाहिए कि महाभारत लिखे जाने से बहुत पहले चिर अतीत में कभी कोई महाविश्व বিধ্বংসকারী যুদ্ধ হুয়া থা। তাহলে এখানে লেখক বলছেন যে এর দ্বারা প্রমাণিত হয় যে গীতা বা মহাভারত রচনার আগে কোনো এক মুহূর্তে অবশ্যই এরকম কোনো বিধ্বংসী মহাবিনাশকারী যুদ্ধ হয়েছিল। किन्हीं भद्र पुरुषों को भगवान ने गीता सुनाई थी এবং অবশ্যই কোনো বিশেষ ব্যক্তিদেরকে পরমাত্মা তার গীতা শুনিয়েছিল। उसी के बारे में कुछ শ্রুতি অথবা জনশ্রুতি প্রচলিত থি, আর সেইগুলোই যেগুলো ওই ব্যক্তিদেরকে পরমাত্মা শুনিয়েছিলেন সেগুলোই পরবর্তীকালে জনশ্রুতি রূপে লোকমুখে চলছিল। कुछ अंश भी उपनिषदों इत्यादि के रूप में लिखे जाने लगे थे এবং সেগুলোই পরবর্তীকালে উপনিষদে এবং বেদে লেখা শুরু হয়। কারণ আমরা জানি যে বেদের আরেক নাম হচ্ছে শ্রুতি, কারণ পূর্বকালে এই যে জ্ঞানগুলো আধ্যাত্মিক জ্ঞানগুলো যেগুলো পরমাত্মা কোনো এক বিশেষ সময় কোনো বিশেষ ব্যক্তিদেরকে শুনিয়েছিলেন সেগুলো প্রথমে লিখিত রূপে ছিল না, সেগুলো প্রথমে কথিত রূপে একে অন্যকে বলতো এবং পরবর্তীকালে সেই কথাগুলোই উপনিষদে লেখা হয় এবং পরবর্তীকালে এখানে যেটা লোকমান্য তিলক বলছেন যে পরবর্তীকালে সেগুলোই কিন্তু গীতা এবং মহাভারতের রূপ দেওয়া হয়েছিল। বলছি যে जनमानस को उसका सुनिश्चित এবং সুস্পষ্ট বোধ नहीं था, কিন্তু লোকেদের এর বিষয়ে সুস্পষ্ট জ্ঞানটা ছিল না যে আদৌ এই জ্ঞানটা কখন পরমাত্মা দিয়েছে সেই বিষয়ে ক্লিয়ারিটিটা ছিল না। तभी तो स्वयं गीता में भी इहो कहा गया है कि इहो ज्ञान प्राय लुप्त हो गया हुआ था। তাহলে এখানে গীতাতেও এই কথাটা বলা হচ্ছে যে এই গীতার জ্ঞান এটা একটা সময় লুপ্ত হয়ে গেছিল। এই প্রসঙ্গে গীতার শ্লোকটা এখানে তুলে ধরেছেন লেখক। এবাহ পরম্পরা প্রাত্যমি রাজস্বয় বিন্দ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরতপ। এটা গীতার 512 নম্বর পেজে আছে এই শ্লোকটা। শ্রুতি সনয়ম ব্যাস শান্তাসা তপস্বী স্থিত, এটা আদি পর্বে আছে। তাহলে এখানে লেখক বিশেষ রেফারেন্সগুলো আমাদের এখানে দিয়েছে যে গীতাতেই এই কথাটা লেখা আছে যে পূর্বে এক সময় গীতা জ্ঞান ছিল এবং সেটা ক্রমশ লুপ্তও হয়ে গেছিল। फिर व्यास मुनि ने शांतावस्था में जब उसका ध्यान अथवा मनन किया तो उनके मन में कुछ स्फुरना हुई और उन्होंने उसे काव्य का रूप देने के लिए अंत स्फुरना इनर आर्ज महसूस की। তাহলে এখানে বলছে যে ব্যাসমুনি যখন শান্তাবস্থাতে বসেছিলেন, ধ্যানে বসেছিলেন, তখন তার মধ্যে এই জ্ঞানগুলো সে ভিজুয়ালাইজ করতে পেরেছিল এবং তার টাচিং হয়েছিল যে তাকে অবশ্যই এই জ্ঞানগুলোকে একটা গ্রন্থের রূপ দেওয়া উচিত। তো पहला निष्कर्ष यो हुआ कि महाभारत श्रुति सुने हुए ज्ञान अथवा जन श्रुति दंत कथा तथा अंतर्दृष्टि इन सभी पर आधारित एक काव्य है। অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে মহাভারত বা গীতা যে রচিত হয়েছে সেটা পূর্ববর্তী মানুষের মুখে চলে আসা জ্ঞান এবং ব্যাসদেব বা ব্যাসমুনি যে ধ্যানের মাধ্যমে জ্ঞানটাকে ভিজুয়ালাইজ করেছিল বা যেই দৃশ্যগুলো দেখেছিল সেগুলোই কিন্তু এখানে গ্রন্থের আকার দেওয়া হয়েছে।
এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মহাভারত মে দেবতাও অপ্সরাও ইত্যাদিকে উল্লেখ কি ভরমা। আমরা দেখতে পাবো যে মহাভারতে দেবতাদের এবং অপ্সরাদের বিষয়ে অনেক উল্লেখ করা হয়েছে। दूसरे हमें यह भी याद रखना चाहिए कि आज जो महाभारत ग्रंथ उपलब्ध है उसमें तो कितने ही ऐसे आख्यान और उपाख्यान हैं जिनका संबंध देवताओं, गंधर्वों, वसुओं, यक्ष, अप्सराओं, नारद इत्यादि से तथा वरदानों और शापों से है। তাহলে এখানে লেখক বলছেন যে আমরা যদি দেখি মহাভারতের কথা বা গীতারই, তাহলে আমরা সেখানে দেখতে পারবো যে অনেক এমন ঘটনা আছে যেখানে দেবতাদের কথা বলা হয়েছে, অসুরদের কথা বলা হয়েছে, অপ্সরাদেরও কথা বলা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে মুনি ঋষিরা একটুখানি রেগে গেলে পরেই তারা বিভিন্ন রকম श्रापो দিতেন। जिसमें से इहो बताना कि इसमें सत्य इतिहास कौन सा है दुराग्रह करना ही होगा। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে এর ঐতিহাসিকতা যদি আমরা প্রমাণ করতে চাই সেটা খুবই দুরূহ একটা বিষয়। মহাভারত মে ধার্মিক জ্ঞান কা বাহুল্য, বলছে মহাভারতে যে ধার্মিক জ্ঞানগুলো দেওয়া হয়েছে তার বিষয়ে লেখক এখানে বলছে। तीसरे वर्तमान महाभारत में धार्मिक उपदेश अधिक है। তাহলে আমরা যদি দেখি বর্তমান যে মহাভারত সেখানে যুদ্ধের তুলনায় ধার্মিক উপদেশই কিন্তু বেশি। और इतिहास अत्यंत न्यून एवं जीर्ण अथवा अपभ्रष्ट अवस्था में है। তাহলে আমরা যদি মহাভারতটাকে দেখি দেখব তার ঐতিহাসিকতা অনেকটাই কম, কিন্তু সেখানে আমরা দেখব যে आध्यात्मिक ज्ञानी किंतु बेशी। स्वयं महाभारत में इसे संहिता रिलीजियस कोड कहा गया है, अर्थात মহাভারতেও কিন্তু এটাকে আলাদা করে সংহিতা বলা হয়েছে, যে রিলিজিয়াস কোড এই সময় ধর্মের জ্ঞান দেওয়া হয়েছে। महाभारत नाम पढ़ने से पहले तो इसे भारत संहिता ही कहा जाता था। তাহলে আমরা ইতিহাসেও দেখেছি ঐতিহাসিকরাও বলছেন যে মহাভারত নামটা অনেক পরে এসেছে, এর পূর্বের নাম ছিল ভারত সংহিতা। इसे ही ब्रह्मसूत्र वेदांत शास्त्र में स्मृति ग्रंथ भी माना गया है। তাহলে লেখক এখানে বলছেন যে এই গ্রন্থটাকেই বেদান্ত শাস্ত্রে স্মৃতি গ্রন্থ বলা হয়েছে। स्वयं वैष्णव लोग जो इसे अपने धर्मों का एक मुख्य शास्त्र मानते हैं। যেখানে আমরা দেখব যে বৈষ্ণব ধর্মের যারা রয়েছে তারা কিন্তু এটাকে তাদের মুখ্য একটা গ্রন্থরূপে মানে। वो इसे पंचम वेद कहते हैं, তাই না? আমরা দেখব যে মহাভারতকে বা গীতাকে এর জন্য পঞ্চম বেদও কিন্তু বলা হয়, কারণ এই মহাভারত বা গীতার মধ্যে, বিশেষ করে গীতার মধ্যে আমরা দেখতে পাবো যে কথাগুলো আছে সেগুলো কিন্তু চতুর্বেদের অন্তর্গত, অর্থাৎ চতুর্বেদের ভেতরেও কিন্তু এই কথাগুলোই রয়েছে। এর জন্য গীতাকে বলা হচ্ছে যে পঞ্চম বেদ। गोवा उनके दृष्टिकोण से भी यह मुख्यतः ज्ञान अथवा जीवन दर्शन ही का ग्रंथ है जिसे आख्यानों द्वारा समझाया गया है। তাহলে আমরা দেখতে পাবো যে গীতা বা মহাভারত হচ্ছে একটা জীবন দর্শন, যেখানে আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত সেইভাবে কিন্তু আমাদেরকে পথ দেখানো হয়েছে। स्वयं गोवा उनके दृष्टिकोण से भी यह मुख्यतः ज्ञान अथवा जीवन दर्शन ही का ग्रंथ है जिसे आख्यानों द्वारा समझाया गया है। তাহলে এখানে লেখক বলছেন যে এই যে গীতার জ্ঞানটা এটা হচ্ছে একটা জীবন দর্শন, যেখানে আমাদের জীবনটাকে কিভাবে চালনা করা উচিত সেই শিক্ষাটা দেওয়া হয়েছে। কিন্তু এখানে এই যে জীবন দর্শনটা দেওয়া হয়েছে সেটা বোঝানোর জন্য বিভিন্ন পাত্রকে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন গল্পের। पुनश्च इस ग्रंथ के कर्ता ने इसे लिखने का उद्देश्य केवल तिथिवृत्त देना नहीं बल्कि उसके द्वारा आत्मा, परमात्मा, धर्म, लोक, लोकांतर इत्यादि का बोध कराना बताया है। তাহলে এখানে লেখক কি বলছেন
इस ग्रंथ के कर्ताओं ने इसे लिखने का उद्देश्य केवल तिथिवृत्त देना नहीं बल्कि इसके द्वारा आत्मा, परमात्मा, धर्म, लोक, लोकांतर इत्यादि का बोध कराना बताया है। তাহলে লেখক এখানে যে আত্মা, পরমাত্মা, ধর্ম, লোক, লোকান্তর এইগুলোকে বোঝানোর জন্য কিন্তু তিনি এই গ্রন্থটা রচনা করেছিলেন। यहाँ तक कि जिन्हें लोग ऐतिहासिक व्यक्तियों के नाम मानते हैं उन नामों का उल्लेख करते हुए भी महाभारत में कहा गया है कि इसमें गांधारी की धर्मशीलता, विदुर की उत्तम प्रज्ञा, कुंती देवी के धैर्य का भली भांति वर्णन किया गया है। তাহলে এখানে ঐতিহাসিক বলছেন যে বিভিন্ন ব্যক্তির যে নাম ব্যবহার করা হয়েছে, যাদের মধ্যে গান্ধারীর কথা বলা হয়েছে যে ধর্মশীলতার প্রতীক, বিদুর হচ্ছে উত্তম প্রজ্ঞার প্রতীক বা জ্ঞানের প্রতীক, কুন্তি দেবী হলেন ধৈর্য এবং ধৈর্যের প্রতীক, এগুলো খুব ভালোভাবেই সেখানে উল্লেখ করা হয়েছে। और पांडवों की सत्यता का তাহলে পাণ্ডবদের সত্যতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। धृतराष्ट्रपुत्र दुर्योधन के दुर्व्यवहार का भी वर्णन किया गया है। और उल्টো दिके আমরা দেখতে পাবো যে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের দুর্ব্যবহারের বর্ণনাও কিন্তু এখানে আছে। फिर कहा गया है कि दुर्योधन क्रोधमय विशाल वृक्ष के समान है। সেখানে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে দুর্যোধন হচ্ছে ক্রোধময় বিশাল বৃক্ষের সমান। কর্ণ উনকে স্কন্ধ, কর্ণ হচ্ছে সেই বৃক্ষের স্কন্দ। শকুনি শাখা, শকুনি হচ্ছে এই বৃক্ষের শাখা। দুঃশাসন স্মৃত ফল, দুঃশাসন হচ্ছে এই গাছের ফল। और अज्ञानी एवं अविवेकी राजा धृतराष्ट्र ही इसका मूल है। और अविवेकी अज्ञानी धृतराष्ट्र হচ্ছে এই বৃক্ষের মূল, অর্থাৎ এই বৃক্ষের এই ক্রোধরূপী বৃক্ষের মূলে হচ্ছে রয়েছেন ধৃতরাষ্ট্র, এর কর্ণ হচ্ছে স্কন্দ, শকুনি হচ্ছে শাখা এবং দুঃশাসন হচ্ছে এর শ্রিদ্ধ ফল। এই বিষয় উল্লেখ করা হয়েছে। युधिष्ठिर एक धर्ममय विशाल वृक्ष है। অন্যদিকে ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাবো যে যুধিষ্ঠির সম্পর্কে বলা হয়েছে যে যুধিষ্ঠির হচ্ছে ধর্ম এক বিরাট ধর্মবৃক্ষ। অর্জুন স্কন্দ, অর্জুন হচ্ছে যার কাণ্ড। ভীমসেন শাখা, ভীম হচ্ছে এর শাখা এবং মাদ্রীনন্দন इसके समृद्ध फल पुष्प হে। আর কি বলছে যে নকুল এবং সহদেব হচ্ছে এই গাছের ফুল ফল। তথা ব্রহ্মা और ব্রাহ্মণ হি इसके মূল হে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলছে যে ব্রহ্মা এবং ব্রাহ্মণ হচ্ছে এই যে ধর্মবৃক্ষ এর মূল। महाभारतकार ने तो भीष्म और द्रोण के मरने को भी योग बल से वध करना कहा है। कि बोलें इस जगह खूब गुरुत्वपूर्ण एक कथा, महाभारत में तो भीष्म और द्रोण के मरने को भी योग बल से वध करना कहा है। তাহলে বলছে মহাভারতে বলা হয়েছে ভীষ্ম এবং দ্রোণকে বধ করার জন্য যোগ বলের আধার নেওয়া হয়েছিল। इन सभी बातों से स्पष्ट है कि यह तो मुख्यतः धर्म ग्रंथ, संहिता, स्मृति या काव्य ही है। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হচ্ছে বা বোঝাই যাচ্ছে যে মুখ্যত এই গ্রন্থটা হচ্ছে ধর্মগ্রন্থ, সংহিতা এবং স্মৃতি কাব্য। इसमें इतिहास तो पौराणिक कल्पना से मिश्रित और अति न्यून है। তাহলে এখানে যে আমরা ঐতিহাসিক চরিত্রগুলো দেখছি এগুলো হচ্ছে পৌরাণিক, কল্পনা এবং মিশ্রিত জ্ঞান। এখানে যে রেফারেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করছি না, আপনারা কমেন্টে বলবেন। যদি আপনারা বলেন আমি রেফারেন্সগুলো উল্লেখ করব, কারণ নাহলে আমাদের মুখ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে অনেকটাই বিস্তার হয়ে যাবে। আপনারা কমেন্টে বললে আমি অবশ্যই রেফারেন্স বইগুলোর সব নাম বলে দেব কোথা থেকে না হয়েছে। পুনরাবৃত্তি।
पुनरावृत्ति। चौथी बात यो है कि महाभारत में ही कई श्लोकों की विभिन्न पर्वों या अध्यायों में पुनरावृत्ति हुई है। তাহলে এখানে লেখক বলছেন যে মহাভারতের মধ্যে আমরা দেখতে পাবো যে বিভিন্ন শ্লোক বারবার কিন্তু রিপিটেড হয়েছে, রিপিটেশন করা হয়েছে এই শ্লোকগুলো। लोकमान्य तिलक ने अपने गीता रहस्य नामक ग्रंथ में ऐसे कोई उदाहरण दिए हैं। তাহলে এখানে লেখক বলছেন যে লোকমান্য তিলক তার গীতা রহস্য বইটাতে কিন্তু এই কথাগুলো বা এই যে বারবার রিপিটেশন কথাগুলোর এর কথা উল্লেখ করেছেন। राव चिंतामणि वी वैद्य ने भी इस तत्व पर प्रकाश डाला है। ठीक একই রকম ভাবে রা चिंतामणि बी वैद्य এই বিষয়ে उल्लेख করেছেন। वो कहते हैं महाभारत में हम देखते हैं कि एक ही कथा या कहानी को बिना कोई कारण बताए तथा बिना इस पुनरावृत्ति का उल्लेख किए ही दोहराया गया है। तो তিনি এই কথা বলেছেন যে মহাভারত বা গীতায় একই কথা বারংবার উল্লেখ করা হয়েছে। यह पुनरावृत्ति श्रोता के कानों को अखरती है और पाठक उलझन में पड़ जाता है कि इस कहानी की पुनरावृत्ति क्यों की गई है। তাহলে বলছে যে এই বারবার রিপিটেশন করার ফলে অনেক সময় শ্রোতাদেরও মনে হয়েছে কেন এই কথাটাই বারবার রিপিট করা হয়েছে, और कि इसके लेखक को इस पुनरावृत्ति का ध्यान भी है या नहीं। অর্থাৎ যে লিখেছেন যে তার এটা মনে আছে কিনা যে সে এই কথাটা পুনরায় आगे এই কথাটা বলেছেন। यह पुनरावृत्ति सारे ही महाभारत में और कभी कभी तो थोड़े ही पाठ के बाद दिखाई पड़ती है। বলছে কিছু সময় পরপরই এই জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারি মহাভারতে। इसके अनगिनत उदाहरण दिए जा सकते हैं, परंतु हम यहाँ उनमें से कुछ एक का उदाहरण देकर संतोष करते हैं। তা এরকম অনেক ঘটনাই রয়েছে, কিন্তু লেখক আমাদের পরবর্তীকালে এর দুই একটা उदाहरण আমাদেরকে দেবে যেগুলো পুনরায় বারবার রিপিটেশন হয়েছে। महाभारत के आदि पर्व को ही लीजिए, इसमें आस्तिक पर्व को 2 बार दिया गया है। বলছে মহাভারতের আদি পর্বে आस्तिक पर्व के 2 बार দেওয়া হয়েছে, और दूसरी बार पहली बार के कुछ ही अध्यायों के बारे में दोहराया गया है। ऐसे ही उदाहरण हॉपकिंस ने भी भारत के युद्ध महाकाव्य द ग्रेट एपिक ऑफ इंडिया में दिया है। তাহলে এখানে আরেকজন লেখকের কথা উল্লেখ করলেন, এই কথাগুলো যারা বলেছেন, কারণ এগুলো লেখকের নিজের কথা নয়, এগুলো বিভিন্ন ব্যক্তির কথা। যেমন তিনি লোকমান্য তিলকের রেফারেন্স দিলেন, ঠিক একই রকমভাবে আরেকজনের রেফারেন্স তিনি এখানে দিলেন, যার নাম হচ্ছে হপকিন্স, যার লেখা গ্রন্থের নাম দ্য গ্রেট এপিক অফ ইন্ডিয়া। আর লোকমান্য তিলকের লেখা বইটির নাম হচ্ছে গীতা রহস্য। আপনারা এই রেফারেন্স বইগুলো ফলো করতে পারেন। আজকের জন্য এটুকুই। এর পরের দিন আমরা এর পর থেকে আলোচনা করব, যেখানে মহাভারত এবং রামায়ণের মধ্যে কি মিল রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করা হবে। আর এরপরে আমরা আলোচনা করব যে মহাভারতকে কি আমরা ঐতিহাসিক গ্রন্থ হিসেবে মান্যতা বা মানতে পারি কিনা সেই সম্পর্কেও আলোচনা করব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের এই দীর্ঘ যাত্রায় আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, এবং এর জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এর ভুক্তভোগী। আমরা দেখেছি আমাদের একটা চ্যানেল ফ্লোরিশ হতে হতেই সেটা স্টপ হয়ে গেছে, কারণ সবার কাছে সেই ক্লাসগুলো পৌঁছচ্ছে না। এই জন্য আপনারা যদি চান যে পরবর্তীকালেও আপনাদের কাছে এই ক্লাসগুলো পৌঁছুক, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওম শান্তি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।